হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান গ্রসারি বাজার করতে আমরা চলে এসেছি আমাদের লোকাল গ্রসারি স্টোর তিরুপতিতে। লিস্ট মিলিয়ে জিনিসপত্র কিনতে কিনতে চলে এলাম দোকানের ফ্রোজেন সেকশনে। এই আইলটার চারিদিকে দেখো প্রচুর ফ্রিজার আছে। ওই দিকটাতে ফ্রোজেন রুটি, পরোটা, সবজিপাতি সব আছে। আর এইখানে এই ফ্রিজারটায় রয়েছে নানান ধরনের সব মিষ্টি, গোলাপজামুন, লাড্ডু, গাজরের হালুয়া সহ এখানে আছে ভ্যারাইটিস সব মিষ্টি। আর নিচের দুটো আইল ভর্তি রয়েছে বাঙালির ভীষণ প্রিয় আর লোভনীয় কিছু মিষ্টি। এখানে দেখো দই, মিষ্টি, রসগোল্লা সব আছে। শুধু দই মিষ্টি বললে ভুল হবে, এখানে রয়েছে লোভনীয় সব গুড়ের মিষ্টি। দাঁড়াও, মিষ্টিগুলো সব বের করে তোমাদের দেখাই। শীত পড়তে না পড়তেই বাজারে চলে এসেছে গুড়ের মিষ্টি। আমার এই হাতে রয়েছে নলেন গুড়ের রসগোল্লা, আর এই হাতে রয়েছে নলেন গুড়ের মিষ্টি। দুটোই ভীষণ লোভনীয় আর খেতে ভীষণ টেস্টি। আর এইটা হলো ভীষণ টেম্পটিং, লাল ক্ষীর দই, টু গুড। এটা বিদ্যুতের ফেভারিট। শীতকাল মানেই পিঠে, পুলি, পায়েস আর লোভনীয় সব গুড়ের মিষ্টি। ছোটবেলা থেকে দেখে এসেছি যে শীতকাল এলেই বাড়িতে আসতো ঝোলা গুড়, পাটালি গুড়, খেজুর গুড়, আর তা দিয়ে মা, দিদা, ঠাকুমা বানাতো গুড়ের পায়েস, গুড়ের সন্দেশ, পিঠে, পাটিসাপটা, আরও কত কিছু। পাটালি পেলেও এখানে আমরা ঝোলা গুড় আজও পাই না। তবে শীতকাল এলেই আজকাল বাজারে এইসব গুড়ের মিষ্টি দেখতে পাই। এগুলোর স্বাদ অসাধারণ। দইটা তো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে, আর রসগোল্লা একটা খেয়ে মন ভরে না। সন্দেশগুলো খেলে মনে হয় আমরা যেন দেশের শীতকালের গুড়ের সন্দেশ খাচ্ছি। আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না, তবে এইসব গুড়ের মিষ্টি আমার ভীষণ প্রিয়। আর বিদ্যুতের তো বটেই। এগুলো বাড়ি নিয়ে গেলে দুদিনেই শেষ হয়ে যায়। পেট আর মন দুই ভীষণ খুশি হয়ে যায়। দেশ থেকে এত দূরে আমরা যে আজকাল এইসব লোভনীয় মিষ্টি পাচ্ছি, এটাই অনেক। তোমরা কে কে গুড়ের এইসব মিষ্টি খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো যাই হোক, আমরা চটপট বাজারটা তাহলে এখন সেরে নিই। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে। বাই বাই।